আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। নারকেলের তো নাড়ু খেয়েছেন, তবে কি শুনেছেন পেঁপে দিয়ে নাড়ু তৈরি? তো আজকে আমি এই পেঁপে দিয়ে নাড়ু তৈরি করে দেখাবো। একদম সহজ উপায়ে মাত্র 2টি উপকরণ দিয়ে আপনারা এত মজাদার একটা নাড়ু তৈরি করে নিতে পারবেন। আর এই নাড়ুটা খেলে আশা রাখছি নারকেলের নাড়ু খাওয়া ভুলে যাবেন। তো এখানে আমি দেখুন একটা পেঁপের অর্ধেকটা নিয়েছি আর ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই খোসাটাকে একটু মোটা করে কেটে নিতে হবে, নাহলে তিতো ভাব লাগতে পারে। তো ভালো করে আমি 2-3 বার ধুয়ে নিয়েছি। তো এবারে দেখুন আমি গ্রেট করে নেব। এই তো এখানে যে গ্রেটারটা আছে, দুটো আছে, আমি ছোট গ্রেটারের মধ্যে এটা দিয়ে পেঁপেটাকে গ্রেট করে নেব। একদম ছোট ছোট পাতলা পাতলা হবে, আর এটা খুব বেশি মোটা হলে খেতে ভালো লাগবে না। তো এইভাবে আমি গ্রেট করে নেব। তো এইভাবে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, তবে কিন্তু হাত সামলে এই কাজটি করতে হবে, একটু বেতাল হলেই হাত কেটে যেতে পারে। তো এইভাবে দেখুন আমি আস্তে আস্তে করে নিচ্ছি এই কাজটি। আর খুব সহজেই কিন্তু হয়ে যায়। আর এখানে দেখুন এইরকম ভাব হচ্ছে পেঁপেগুলো, দেখেই বুঝতে পারছেন আর কতটা সুন্দর হয়েছে। আর এখানে বাকি যেগুলো ছিল সেগুলো আমি করে নিয়েছি। এই তো পেঁপেটা এরকম সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। এবারও আমি আরও একবার ভালো করে ধুয়ে নেব। তো আরও একটু আমি দেখে নিচ্ছি। আর প্রত্যেকটি পেঁপের যে ছিদ্র দেখুন একদম ছোট ছোট হয়েছে আর একদম সিমাইয়ের মতো লাগছে। তো এবারে আমি 1-2 বার ওয়াশ করে নেব। এর মধ্যে যে আটা আটা ভাবটা থাকে সেটাও আর থাকবে না। এটা 2-3 বার ধুয়ে নেবেন ভালো করে। তো আমি 2-3 বার ধুয়ে নেবার পরে এখানে দেখুন গ্যাস চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি ভাপ দিয়ে নেব। পেঁপেটাকে ভাপানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি, আর সাথে অল্প করে দিয়ে দেব লবণ। আর দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। আর পেঁপেটাকে হালকা ভাপিয়ে নেব, সিদ্ধ করব না, খালি হালকা ভাপিয়ে নিলেই হবে। তো খুব সুন্দরভাবে ফুটানো হয়ে গেছে। তো এবার আমি তুলে নেব। তো এটা আপনারা চাইলে একটা সুতির কাপড়ের মধ্যেও তুলে নিতে পারেন, তাহলে খুব সহজেই কিন্তু পানিটা নিচড়ে বেরিয়ে যাবে। আমি এখানে একটা জালি মতো স্ট্রেনার আছে, সেটার মধ্যে তুলে নিচ্ছি। তো এবারে ঠান্ডা হলে এক্সট্রা যে পানিটা আছে সেটা আমি নিচড়ে ফেলে দেব। আর একদম শুকনো মতো করে নিতে হবে। পেঁপের মধ্যে যে পানিটা আছে সেটা পুরোই টিপে টিপে বের করে দিতে হবে, নাহলে পরবর্তী যে স্টেপসগুলো করব তখন পানি বেরিয়ে যাবে অতিরিক্ত। তবে এই কাজটা আপনাকে ধ্যান দিয়ে একটু করতে হবে। তো এটা সুতির কাপড়ের মধ্যে যদি আমরা এই কাজটি করা হয় তাহলে দেখবেন দ্রুত হবে, আর পানি যেটা থাকে সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। আপনারা চাইলে ওভাবে করে নিতে পারেন, আর নয়তো এভাবে করে নিতে পারেন। তো এটা আমি হাতের সাহায্যে টিপে টিপে পানিগুলো আছে দেখুন বের করে দিয়েছি। আর এইভাবে ঝরঝরে হয়ে গেছে, একটু ভেঙে নিচ্ছি। তো গ্যাস চুলার মধ্যে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি গুড় দিয়ে নাড়ুটা তৈরি করব, আপনারা চাইলে চিনি দিয়েও করে নিতে পারেন। তো অল্প করে পানি দিয়ে দিচ্ছি। ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টুকরো দিলাম এলাচি, আর একটা তেজপাতাকে 2 টুকরো করে আমি দিয়ে দিচ্ছি। আর এই গুড়টাকে খুব সুন্দরভাবে মেল্ট করে নিতে হবে। আর একটু ঘন মতো যখন হয়ে আসবে তখন আমি অ্যাড করে দেব। তো এইভাবে আমি বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে। তো পেঁপেটা আমি সঙ্গে সঙ্গে দেব না, গুড়টাকে ভালো করে জাল করে নেব। আপনারা যে কোনো গুড় দিয়ে তৈরি করে নিতে পারবেন এই নাড়ুটাকে, আর গুড়ের জায়গায় চিনি দিয়েও তৈরি করতে পারবেন। গুড়টা খুব সুন্দরভাবে জাল করা হয়ে গেছে আর একটু ঘন হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি পেঁপে কুচিগুলো দিয়ে দিলাম, সিদ্ধ করে রাখা পেঁপে। পেঁপেটা দেবার পরে দেখবেন নাড়াচাড়া করতে করতে অল্প পানি বেরোতে শুরু করে দেবে। তবে কিন্তু এটা জাল করতে করতে দেখবেন পানিটা একদম শুকিয়ে যাবে। তো এতক্ষণ আমার সাথে আছেন, লাইক করে দেননি প্লিজ একটি লাইক। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। আর যারা করে রেখে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই দেখুন বন্ধুরা, এই পেঁপের মধ্যে থেকে কতটা পানি ছেড়তে শুরু করে দিয়েছে। তো আমি এটা মিডিয়াম ফ্লেমে রেখে এই কাজটি করে নেব। আর নাড়াচাড়া করতে হবে, নাহলে নিচে ধরে যেতে পারে। তো এই পেঁপের মধ্যে যে তেজপাতাটা আমি দিয়েছিলাম সেটা তুলে নিয়েছি। আর এর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর দেখুন পানিটাও আর নেই, একদম শুকিয়ে গেছে।
আর যখনই দেখবেন একটুখানি নিয়ে খুব সহজেই দলা পেকে যাচ্ছে, তাহলে জানবেন নারকেল নাড়ুটা তৈরি করার জন্য একদম পারফেক্ট। পেঁপের নারকেল নাড়ু বা পেঁপের নাড়ু বলতে পারেন এইটা, নারকেল ছাড়াই। আর এটা খেতে ভীষণ মজা হয়েছিল। আপনারা এইভাবে একবার হলেও ট্রাই করবেন। যারা নারকেল খেতে ভয় করেন তারা চাইলে এইভাবে পেঁপে দিয়ে নাড়ু তৈরি করে খেতে পারেন। এটাও খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। আর নামানোর আগে আমি অল্প দিয়ে দিলাম ঘি, 1 চা চামচের মতো। ঘিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব। আর বেশিক্ষণ করলে অনেকটা আবার গাঢ় হয়ে যাবে গুড়টা। তো এই তো এখানে নাড়ুটা হয়ে গেছে পেঁপের। তো এবার একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর হালকা গরম অবস্থায় কিন্তু এই নাড়ু শেপটা দিয়ে নিতে হবে, নাহলে ঠান্ডা হয়ে গেলে দেখুন শক্ত হয়ে যাবে। তো গরম অবস্থা থেকেই আমি এই নাড়ুগুলো তৈরি করে নিচ্ছি। আশা রাখছি আজকের পেঁপের নাড়ু রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবারও চেষ্টা করব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।